একদিন মক্কায় এক বৃদ্ধা মহিলা বাস করতেন। তিনি ইসলাম ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক অপছন্দ করতেন। কেননা তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে নানা গুজব শুনেছিলেন এবং তার শিক্ষা সম্পর্কে কিছু না জেনেই বিশ্বাস করতেন যে তিনি সমাজে অশান্তি সৃষ্টি করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঘৃণায় মহিলা তার জিনিসপত্র নিয়ে মক্কা ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। যাত্রার সময় ভারী বোঝা বহন করতে তিনি অসুবিধায় পড়েন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে এগিয়ে এসে নিজের পরিচয় না দিয়ে তার জিনিসপত্র বহনে সাহায্য করতে চান। মহিলা কৃতজ্ঞচিত্তে তার প্রস্তাব গ্রহণ করেন। পথে চলার সময় বৃদ্ধা মহিলা তাকে এই ইসলাম ধর্ম থেকে দূরে থাকতে সতর্ক করেন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে খারাপ মন্তব্য করেন। মহিলা জানতেন না যে তিনি যার সাথে কথা বলছেন সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকিছু শান্তভাবে ও শ্রদ্ধার সঙ্গে শুনতে থাকেন, তাকে একবারও বাধা দেননি বা নিজের পরিচয় জানাননি। তিনি কেবল তাকে গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য সাহায্য করতে থাকেন। গন্তব্যে পৌঁছানোর পর মহিলার হৃদয় তার উদারতা ও চরিত্রে এতটাই প্রভাবিত হয় যে তিনি তার নাম জিজ্ঞাসা করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনয়ের সঙ্গে উত্তর দেন, আমি মুহাম্মদ। মহিলা চমকে ওঠেন ও গভীরভাবে মুগ্ধ হন, কারণ তিনি সেই ব্যক্তি যার বিরুদ্ধে এতক্ষণ তিনি কথা বলছিলেন। এই অভিজ্ঞতা তার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে দেয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই সহানুভূতি ও উদারতা প্রত্যক্ষ করে তিনি উপলব্ধি করেন যে এমন মহান চরিত্রের মানুষ কখনো সমাজের জন্য ক্ষতিকর হতে পারেন না। এরপর সেই বৃদ্ধা মহিলা ইসলাম গ্রহণ করেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মে ও শিক্ষায় সত্যতা খুঁজে পান।